নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে ঘুম থেকে ওঠার পর দেখুন ওপরে ঘরে চলে এসেছি। আর কটা দিন ধরে তো আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, যে কারণে আপনাদের সাথে টানা কটা দিন ব্লগ শেয়ার করতে পারিনি। মনটা খুব ছটপট করছিল, তবে ওই যে একটু সুস্থ হলে আপনাদের সাথে খুব ভালোভাবে ব্লগ শেয়ার করতে পারবো, সেই জন্য ভাবলাম একটু সুস্থ হয়ে তারপর তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করি। আর আমি যদি ঝিমিয়ে ঝিমিয়ে ব্লগ করি আপনাদেরও দেখতে ভালো লাগবে না, তাই একটু সুস্থ হয়ে আবার প্রপারভাবে ব্লগ করা শুরু করেছি। এবার থেকে আবার আপনারা আমার টানা ব্লগ দেখতে পাবেন, আর কোনো রকমভাবে যদি অসুবিধা না হয় গ্যাপ দেব না। আর এদিকে দেখুন সকালবেলা উঠে আগে বাসি ঘরদোর যেটা ছিল সমস্তটাই ঝাঁট দিয়ে নিচ্ছি। নিচের ঘরদোর ঝাঁট দিয়ে উপরের ঘর থেকে আসলাম, আর উপরের ঘর থেকেই ব্লগটাকে শুরু করলাম। এখনো পর্যন্ত বাসি নাইটিটা কিন্তু আমি চেঞ্জ করিনি। ভাবলাম বাসি কাজ যেগুলো আছে সেগুলোকে কমপ্লিট করে নিয়ে তারপরে চেঞ্জ করে নেব। রাধা মাধবকে প্রণাম না করে বা দর্শন না করে তো আমি দিনটা শুরুই করি না। সে আমার যত কাজই থাকুক, আগে আমি রাধা মাধবের কাছে আসি এবং ঠাকুরের মুখটা দেখে তারপরে আমি দিনটাকে স্টার্ট করি। বেশ কিছু ফুল ফুটেছিল, তো সেগুলোও তুলে এখন চলে আসলাম। আর আজকে বানাবো হচ্ছে খিচুড়ি। অনেক দিন ধরেই ভাবছি, টানা কটা দিন বৃষ্টি হলো, তখন আর বানানোর ইচ্ছাই ছিল না, এতটা পরিমাণে শরীরটা খারাপ ছিল। তো ভাবলাম কটা দিন ধরে সবাই বলছে একটু খিচুড়ি খাবে, তো আজকে একটু খিচুড়ি বানাই। এখানে নিয়েছি মুগ ডাল এবং মুসুরির ডাল, এবং সেই চাল ডাল ধোয়া জলটা আমি গাছের গোড়ায় দিয়ে নিচ্ছি। এর থেকে ভালো পুষ্টি কিন্তু গাছের জন্য আর হতেই পারে না। পূজা দাস অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, একদম ঠিক বলেছো, সবার সন্তান যেন বড় মায়ের আশীর্বাদে সুস্থ থাকে। সত্যিই তাই গো। আর যখন ওর কিছু হয় না তখন আর কিছুই ভালো লাগে না, খাবারও গলা দিয়ে নামে না, তবে এখন সুস্থ দেখে ভালো লাগে। তবে একটা কথা, মটন রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল, জিভে জল এসে গেছিলো। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আর এইভাবে পাশে থেকো। আর সত্যি গো, যদি বাচ্চা কাচ্চার কিছু হয় না তাহলে কিন্তু মন থেকে না আর সেই এনার্জিটা আসে না, যেটা ওরা ভালো থাকলে বা সুস্থ থাকলে আমরা। ছোট্ট পাখি অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হচ্ছে দিদিভাই ভিডিওটা, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম। সুপ্রিয়াস ব্লগ দিদিভাই আমাকে কমেন্ট করেছে, অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, বা অসাধারণ একটি ভিডিও দেখে মন ভরে গেল। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আমার পাশে থেকো এবং রূপকথাকে সাপোর্ট করো। আপনাদের তো বললাম আজকে একটু খিচুড়ি বানাবো, আর তার সাথে বানাবো একটু আলুর দম, সেজন্য এখানে আলুগুলো কেটে নিচ্ছি। আর আজকে না একটু ভাবছি খিচুড়ির মধ্যে সমস্ত সবজিগুলো একটু কষিয়ে তারপরে দেবো, অন্য রকমভাবে একটু খিচুড়িটা বানাবো। আর এদিকে আলুর দমের আলুগুলো কেটে নিচ্ছি। একটু আলু যদি সিদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু আলুর দমটা খুব ভালো হয় এবং মাখো মাখো হয়। আর এদিকে একটু পটলও কেটে নিচ্ছি, পটলটা দেবো ওই খিচুড়ির মধ্যে মাম্মামের জন্য। আর একটু সবজি দিয়েই যদি খিচুড়ি করা যায় তাহলে দেখবেন খিচুড়িটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, সাথে একটু কুমড়োও দেব। রাখি সর্দার দিদিভাই আমাকে কমেন্ট করেছে, অপূর্ব গোছানো দিদি তোমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। মামনি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই, থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। এবং তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, যারা আমাকে নতুন কমেন্ট করছো তারা অবশ্যই আমাকে লিখো যে তোমরা কোথা থেকে কমেন্ট করছো। অর্ধেক মানুষ কোথায় থাকে সেটাও তো আমি জানি না, তো সবাইকে বলছি যে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিও যে তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো, তাহলে আমারও খুব ভালো লাগবে। এবং তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমি কোথায় থাকি। যারা নতুন সাবস্ক্রাইবার বা ভিউয়ার্সরা আছো আমার, তারা অনেকেই জানো না যে আমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি হচ্ছে বসিরহাটে, তোমরা অনেকেই নাম শুনেছো হয়তো, তো সেখানেই আমি থাকি। আর এদিকে দেখুন আমি কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে কুমড়ো আর আলু পটল এগুলোকে দিয়ে নিয়েছি, সাথে কিছু কাঁচা লঙ্কা, তারপর সেটাই খিচুড়ির মধ্যে দিয়ে নিয়েছি। আর এদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে, আর এখন একটু আলুর দমটা বানিয়ে নেব। রূপা সাহা অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা, থ্যাংক ইউ। আর বেঙ্গলি ব্লগার উইথ মঞ্জুশ্রী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিওগুলো দারুণ হয়। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকে। সর্বাণী লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, ঠিক বলেছো, আমার খুব ভালো লাগে তোমার কথাগুলো শুনতে এবং কাজগুলো দেখতে। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। এবং আমি সবসময় চেষ্টা করি আপনাদের প্রত্যেকের কমেন্টগুলো নিয়ে এবং একে একে কমেন্টগুলো পড়ার এবং রিপ্লাই করার। তো যাদের কমেন্টগুলো আমি একটা ব্লগের মধ্যে বলতে পারি না তারা প্লিজ কেউ রাগ করবেন না, আমি কিন্তু নেক্সট ব্লগে সেই সমস্ত কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিই। আর সবাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে দিদি তুমি এখন কেমন আছো। আমি এখন একটু সুস্থ আছি, তবে একটা না কথা বলতে গেলে না একটু কষ্ট হচ্ছে, সেই জন্য আর 2 দিন গেলে আমি পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাব আশা রাখছি।
রাখি মণ্ডল আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। আর এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলুর দমটাও হয়ে গেছে। আর যেহেতু আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই জন্য খুব অল্প করেই জল দিয়েছি যাতে তাড়াতাড়ি আলুর দমটা হয়ে যায়। আর একটু মশলা কষিয়ে যদি আলুর দমটা করা যায় তাহলে দেখবেন কত সুন্দর লাগে খেতে। এদিকে ডাইনিং টেবিলটাও মুছে নিচ্ছি। আর এখন যেহেতু এর ওপরে কোনো রকম পেপার আমি পাচ্ছি না সেই জন্য সবসময় না ক্লিন করে রাখতে হয়। তবে একটা জিনিস কি জানেন তো, সব কিছু মেনটেন না মানে নিজের সাথে সাথে বাড়ির লোকেদেরও করা উচিত। আমি একাই সব কিছু মেনটেন করব এবং সব দিক থেকে সব কিছু আবার এলোমেলো হয়ে যাবে, সেটা করলে কিন্তু একার ওপরে অনেকটা প্রেশার পড়ে যায়। তো আমি বলবো কেউ যদি ঘরদোর গোছাতে খুবই আগ্রহ থাকে এবং ঘরদোর গোছানোর নেশা থাকে তাহলে আমি বলবো তার পাশাপাশি তার বাড়ির লোকেরও একটু বোঝা উচিত বা একটু সাপোর্ট দেওয়া উচিত যে এই জিনিসটা ও গুছিয়ে রেখেছে সেটা আমরাও মেনটেন করি, তাই না? আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় অনেকটা কাজ শেষ হয়ে গেছে। রান্নার কাজ তো হয়েই গেছে, আর বেশ কিছু জামা কাপড় ছিল তো সেইগুলোও ভাবলাম একটু মেলে দেই, তাহলে আজকে যা রোদ আছে শুকিয়ে যাবে। পম্পা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ঠাকুর ঘরটা আমার ভীষণ ভালো লাগে গো, থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। মৌ লাইফস্টাইল দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার কথাগুলো সত্যিই খুব ভালো লাগে, সবার জন্য পজিটিভ কথা বলো। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। এবং আমি সবসময় পজিটিভ থাকতে ভালোবাসি এবং আমি না আমার ব্লগের মাধ্যমে নেগেটিভিটিটা ছড়াতেই চাই না, নেগেটিভ কথা বলতেই চাই না। আমি মনে করি যে আমার ভিডিওটা দেখছেন নিশ্চয়ই কিছু আশা নিয়েই দেখছেন, যাতে একটু পজিটিভ ভাইবস পান বা পজিটিভ কিছু শিখতে পান। তো সেই জন্যই আমি পজিটিভভাবে আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করি সব সময়ের জন্য। এবং এই কথাগুলো বললে না আমি নিজের মন থেকে নিজেও অনেকটা পজিটিভ থাকতে পারি। তাই জন্য সবসময় আমি পজিটিভ থাকা এবং পজিটিভ থেকে কথা বলাটা পছন্দ করি। আর মৌ দিদিভাই তুমি আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। আর এদিকে দেখুন আমি পুজোর বাসনটাও ধুয়ে নিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি খাবারটাও নিয়ে এসেছি, আজকে প্লেন খাবার দাবার। আর সাথে কিন্তু আমি একটু আম কেটে নিয়ে এসেছি। আম খেতে আমার এই কটা দিন না ভীষণ ভালো লাগছে জানেন তো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন আসলাম, আর এখন বাজে ওই 3টে মতন। আর আজকে তো প্লেন খাওয়া দাওয়া, খিচুড়ি আলুর দম, আর সাথে আমি একটু আম কেটে নিয়েছিলাম। কালকে থেকে আমার আমের প্রতি এতটা লোভ লাগছে, গতকাল রাত্রেবেলা তখন 2, 3 কি 4 হয়েছে আমি বাইরে উঠে না মনে হচ্ছে একটু আম খেলে ভালো হতো, আম খেলে ভালো হতো। তো সেই রাত্রেবেলা আমি আম ছাড়িয়ে আম খেয়েছি, তারপরে গিয়ে ঘুমিয়েছি। কি পাগলামি বলুন। তো যাই হোক চলুন ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।